নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন পেপার 9, অর্থাৎ 9 নম্বর মডেল কোশ্চেন পেপারটা আমরা সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 8 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের বাংলা বিষয়ে সমাধান করে দেওয়া আছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক দাগের মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ, অপশন সি। পরবর্তী দেখো 2 দাগ কি আছে, বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়, উত্তরটা হবে থুকিডিডিসকে। পরবর্তী দেখো 3 দাগে কি আছে, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে আমেরিগো ভেসপুচি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1826 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 5 দাগে কি আছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি বাংলায়। পরবর্তী দেখো 7 দাগ কি আছে, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী দেখো স্তম্ভ মেলাও উত্তরটি হবে অপশন এ। তোমরা একটু দেখে নিও, মেলানোর উত্তরটা এখানে দেওয়া আছে। পরেরটা দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। তারপরে দেখো 10 দাগ, বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ, অপশন এ। পরেরটা দেখো 11 দাগ কি আছে, মর্লেমেন্টো শাসন সংস্কার আইন পাশ হয়, এটা উত্তর হবে অপশন বি 1909 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি অমৃতসরে। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি বল্লভভাই প্যাটেল। পরেরটা দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে পট্টভি সীতারামাইয়া। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি সতীশচন্দ্র সামন্ত। পরবর্তী দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি মুসলিম লীগ। পরবর্তী দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো 18 দাগ, ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন, উত্তরটা হবে অপশন এ চার্চিল। পরবর্তী দেখো 19 দাগ, প্রশ্নের উত্তরটা হবে অপশন বি জওহরলাল নেহেরু। পরবর্তী দেখো 20 দাগ, প্রশ্নের উত্তরটা হবে অপশন বি ভিয়েতনাম। পরবর্তী দেখো কি আছে, 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো 22 দাগ, প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 1950 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 23 দাগ, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তরটা হবে অপশন বি ঢাকায়। পরবর্তী দেখো বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়, সঠিক উত্তরটি হবে সি 16ই ডিসেম্বর। চলো এরপরে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখাবো। কি আছে, একে ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থটির লেখক, উত্তরটা হবে রুডলফ হিলফার্ডিংকে। আরও একবার বলি উত্তরটা, রুডলফ হিলফার্ডিংকে। পরবর্তী দেখো কি আছে 2 দাগে, ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তাকে, উত্তরটা হবে কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরবর্তী দেখো কি আছে, ভাস্কর ডা গামা কবে ভারতে আসেন, উত্তরটা দেখো তোমাদের দেখাই। পরবর্তী প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে তোমরা এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, উত্তরটা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন, উত্তরটা দেখে নাও। 1854 খ্রিস্টাব্দে মার্কিন বাষ্পীয় নৌবাহিনীর জনক কমোডর পেরি সর্বপ্রথম জাপানে ইয়োডো বন্দরে পদার্পণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বিদারের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা দেখে নাও। বিদারের যুদ্ধ 1759 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে ওলন্দাজদের বিদারের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যা কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের আগের মডেলসের উত্তরটা দেখানো আছে, সেই কারণে আর দেখালাম না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। সম্ভবত 3 কি 4 মডেল সেটে পেয়ে যাবে। পরবর্তী দেখো, কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি লর্ড ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, উত্তরটা দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মেকলে মিনিট কি,
দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও মেকলি মিনিট কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো চার্লস উড কে ছিলেন, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, চার্লস উড কে ছিলেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চৌঠা মে আন্দোলনে কারা নেতৃত্ব দেন, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের কে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, উত্তরটা হবে 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী। 9 দাগ দেখো ভারতীয়রা সাইমন কমিশনকে কেন বর্জন করেছিলেন, এই প্রশ্নটা তোমাদের 8 নম্বর মডেল সেটে দেওয়া আছে, উত্তরটা দেখানো আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো 10 দাগের কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন দেশের, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটা, দেখে নাও উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি লিখবে। এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো ওয়াভেল পরিকল্পনা কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই যে ওয়াভেল পরিকল্পনা কী ছিল, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দাতাত কি, চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও দাতাত কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো নাসের কে ছিলেন, উত্তরটা দেখো। দেখে নাও নাসের কে ছিলেন, নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান, তার পুরো নাম গামাল আবেদাল নাসের। পরবর্তী দেখো ওয়ারস চুক্তি কবে স্বাক্ষরিত হয়, এই প্রশ্নটা তোমাদের আমি পরবর্তী সময় কমেন্ট বক্সে দেখিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। শেষ প্রশ্ন দেখো নেহেরু মহালানবিশ মডেল কি, চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এফ লিখবে। কী আছে দেখো প্রখ্যাত রাশিবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিশ 1955 খ্রিস্টাব্দের রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের উপর গুরুত্ব দিয়ে একটি উন্নয়নের মডেলের তৈরি করেছিলেন, যা জওহরলাল নেহরু কিছু সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রয়োগ করেন। এই মডেলটি পরিচিত নেহরু মহালানবিশ মডেল নামে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, বাই, টাটা।